কাজে কোনো অবস্থায় যেন অপব্যয় না হয়। পানি ব্যবহার করবেন, এই পানি ব্যবহার করার সময় আপনি উজু করছেন কল ছাইড়া দিয়া, তো এই পানি অধিক পানি যদি পড়ে যায় তাহলে এটা ইসরাফ হবে। সাহাবীরা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি প্রবাহিত নহরে উজু করি, গোসল করি, সেখানে যদি আমরা বেশি ব্যবহার কি ইসরাফ হবে? তা আল্লাহ রাসূল আলা নাহারেন জারেন ইসরাফুন, প্রবাহিত নহরেও যদি তোমরা পানি বেশি ব্যবহার করো এটা ইসরাফ হবে। কিন্তু এই পানি ব্যবহার করার ক্ষেত্রে অনেকে দেখা যায় 3, 4, 5 বালতি পানি দিয়ে গোসল করে। আর আপনি যদি আল্লাহ রসুলের তরিকা অনুসন্ধান করেন যে আপনি একে নিশ্চিতভাবে 5 কেজি গোসল দিয়ে আপনি সাবান দিয়ে গোসল করতে পারবেন। প্রথমে 1 লিটার বা 1 লিটারের যে বর্তন, ওই 1 লিটার পানি দিয়ে আস্তে আস্তে পানি গায়ে ঢেলে ঢেলে সমস্ত শরীরটা মাইজা সমস্ত শরীরটাকে ভিজিয়ে ফেলবেন। যখন একবার ভিজিয়ে ফেললেন তখন দ্বিতীয়বার পানিটা দেখবেন যে খুব সুন্দরভাবে সারা শরীরে প্রবাহিত হচ্ছে। তো এইভাবে 3 বদনা, 4 বদনা, 5 বদনা, এতেই তো আপনার গোসল হয়ে যাচ্ছে। তা আপনি 5 বালতি পানি কেন খরচ করেন? মগ ভরি ভরি উঠান, কতক পরে মাথায়, কতক পরে হলে, কতক ধবাস করে নিচে পড়ে, কি এই স্বভাবটা আছে কিনা আমাদের? এটাও কিন্তু ইসরাফ, বুঝলেন? কোরআনে কিন্তু কোনো জিনিস বাকি রাখা হয় নাই। তুমি ইসরাফ করো না এর মানে শুধু খাওয়া দাওয়া না, সমস্ত ক্ষেত্রে ইসরাফ, অপব্যয় এটা যেন আমরা না করি। প্রয়োজনীয় পানি ব্যবহার করবেন। আমি উজু করার সময় করি কি জানেন, উজুর ওই নিচে যে যখন উজু করি তখন তো নিচে একটা মগ রেখে দিই। তো যে পানিটা আমার মানে হাত পা ধসা পরে, তো ওই সময় বাকি পানিটা আমার মগে পড়ে, যাতে ওই পানিটাও আমি পরেও দিলাম, পাওয়াটা আবার ধুয়ে নিতে পারি। এটা আপনাদেরকে আর পরামর্শ দিলাম যে আমার উজুর সময় যেন পানিটা সব পড়িয়া না যায় বা বেশি পানি না পড়ে, আর একটা মগ রেখে দিছি, তো ওটার মধ্যে পানি পড়বে, আমি ওটার দ্বারা। আর এই উজুর পানিতে যদি আপনার উজুর পানি 2-1 ফোঁটা ছিটা ফাটা পড়ে, এতে কিন্তু পানি নাপাক হবে না। কোনো অপবিত্র জিনিস পানিতে না পড়া পর্যন্ত ব্যবহৃত পানি, এটাকে বলা হয়েছে এটা পবিত্র, কিন্তু এটা অন্য কাউকে পবিত্র করতে পারবে না। আপনার ব্যবহৃত পানি দ্বারা আপনি দ্বিতীয়বার উজু করতে পারবেন না, কিন্তু এই পানিটা পবিত্র। এটা যদি আপনার কাপড়ে লাগে, গায়ে লাগে, তা আপনি অপবিত্র না। উজু করে আসার পর তো পানিটা আমাদের গায়ে থাকে, এখন এটা যদি নাপাক হয় তাহলে তো আমরা নাপাক, আমার ওই পানিটা তো আমাদের গায়ে আসে। কাজে এই জন্য ব্যবহৃত পানিটা নাপাক না। শরীয়তের বিষয়গুলি কিন্তু খুব সূক্ষ্ম, এই জন্য আমরা ইসরাফ করব না। খাদ্য, খাদক, চলাফেরা, পোশাক, পরিচ্ছদ সব বিষয়ই যা দরকার তাই করেন, কিন্তু অতিরিক্ত আল্লাহ করতে নিষেধ করছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিনা, নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। অপব্যয়কারীরা শয়তানের ভাই, অর্থাৎ তারা শয়তানের সঙ্গী সাথী। ওয়াকানা শাইতানু রাব্বি কাফুরা, এবং নিশ্চয়ই শয়তান হলো তার রবকে অস্বীকার করেছে। শয়তানের পরিচয় হলো সে রবকে অস্বীকার করেছে। কাজেই অপব্যয়কারী শয়তানের ভাই। ওয়াম্মা তুরদান্না নামে তগা রাহমাতের রব্বিকা তারজুহা ফাকুল্লাম কাউলাম মাইসুরা। আল্লাহ বলেন যে আপনার কাছে হে রাসূল যে সাহাবায়ে-কেরামরা বসে অবস্থান নেয় আপনার কথা শোনার জন্য, তো যদি আপনি তাদের থেকে মুখ ফিরাতে ইচ্ছা করেন, যে আপনার পারিবারিক কাজ আছে বা আপনার কেনাকাটা আছে, হাটে বাজারে যেতে হবে, তো ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা, রবের অনুগ্রহ অনুসন্ধান করার উদ্দেশ্যে যদি আপনি তাদেরকে বর্জন করতে চান, তাদেরকে ত্যাগ করে মজলিস থেকে উঠে যেতে চান, ফাকুল্লাম কাউলাম মাইসুরা, তখন তাদের সাথে আপনি খুব সুন্দর কথা বলে ভালো আচরণ করে তাদেরকে বুঝায় বলেন যে ভাই আমার এখন একটু পারিবারিক সাংসারিক কাজ আছে, আমি আপনাদেরকে একটু বিদায় নেব। সেখানেও যেন এমন কথা আপনি ব্যবহার না করেন যে তাতে তারা মনে কষ্ট পায়। দেখেন রীতিনীতিটা কীভাবে ইসলামে করা হয়েছে। দেখেন রাসূলের সামনে যারা বসবে তারা তো রাসূলের সাহাবী, তো তাদের সাথে তো আল্লাহ রসুল এরকম কথা না বললেও পারতেন, কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ সবার উপরে মানুষ হিসেবে তিনি সবার উপরে, কিন্তু তাকেও বলা হয়েছে যে আপনি যখন নিজস্ব পারিবারিক কোনো কাজ বা আল্লাহর কোনো রহমত, মানে রহমত মানে তো সবই, আপনি যে কাজ করবেন হাট বাজার কেনাকাটা এগুলি সব, এগুলির কোনোটা আশায় আপনি যদি তাদের থেকে পৃথক হতে চান, তাহলে ফাকুল্লাম কাউলাম মাইসুরা, তাদের সাথে আপনি সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে বলবেন যে আমি এখন একটু বিদায় হব, আমাকে আপনারা এখন একটু সময় দেন, ক্ষমা করেন। ওলা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলাল উনুক,
হাত দুটো গলার সাথে এভাবে বেঁধে রাখবেন না, ওয়ালা তাবসুতা কুল্লাল বাস, এবং এভাবে ছেড়ে দিবেন না। গলার সাথে হাত বেঁধে রাখা মানে সম্পূর্ণ বখিলি করা, কৃপণতা করা, মানে কিছুই দেবে না মানুষকে। তো আল্লাহ বলছেন আপনি হাত দুটো গলার সাথে বেঁধে রাখবেন, অর্থাৎ আপনি সম্পূর্ণ কৃপণতা অবলম্বন করবেন না। ওয়ালা তাবসুতা কুল্লাল বাস, এবং হাত দুটো সরাইও দেবেন না, সবই দিয়ে দেবেন না। যদি দেন এই দুটো অবস্থায় আপনি হবেন মালুমাম মাহাসুরা, আপনি হবেন অভিশপ্ত এবং আপনি হবেন অচল। মাহাসুরা মানে যে মানে পরিবেষ্টিত হয়ে গেছে, এখন আর চলার ক্ষমতা নাই। তো এই আয়াতের একটা শানিজুল আছে। আল্লাহ রসুল একটা জামা পরা অবস্থায় তিনি তার বাসগিরি আসেন। তো এক মহিলা তার একটা ছেলেকে পাঠাই দিয়েছে যে তুমি আল্লাহ রসুলকে বলো যে আমার মা আপনার একটা জামা চাচ্ছে। তো আল্লাহ রসুল বলেন যে ছেলে দেখো, তো তোমার মাকে বুঝাই বললো যে এখন এটা দেওয়ার মতো পরিস্থিতি নাই, অন্য সময় আমি এটা চিন্তা করব। তো মাকে বললো যে আল্লাহ রসুল বলছেন যে এখন সম্ভব না, এটা অন্য সময় আপনাকে দেওয়ার জন্য আল্লাহ রসুল চেষ্টা করবেন। তো মহিলা আবার পাঠাইছে, না তুই যে বল রাসুলকে যা তার গায়ে যে জামাটা আছে ওইটা দিক আমাকে। তখন ওই ছেলে এসে বলে যে আমার মা বলছে যে আপনার গায়ের জামাটা দেন। তখন আল্লাহ রসুল ওই গায়ের জামাটাই খুলে দিলেন। কিন্তু এই জামা দেওয়ার পরে আল্লাহ রসুলের আর দ্বিতীয় জামা ছিল না যেটা গায়ে দিয়ে তিনি মসজিদে জামাতে সামিল হবেন। এখন আজান হয়ে গেল, আল্লাহ রসুল ঘর থেকে বের হচ্ছে না। তো সাহাবীরা অনুসন্ধান করে কি হলো, যে আল্লাহ রসুলের গায়ে জামা নাই। তখন কি হলো যে এই জামাটা এভাবে তিনি দান করছেন। তো এই স্থানে আল্লাহ বলেন যে দানের ক্ষেত্রে আপনি হাত দুটো গলার কাছে বেঁধে রাখবেন না, অর্থাৎ কৃপণতা করবেন না, আর একেবারে হাত দুটো সরাইয়া দিয়ে না যে আপনি সবই দিয়ে দিলেন। এই দুটো অবস্থাতেই আপনি অভিশপ্ত এবং আপনি অচল হয়ে পড়বেন। কাজে এই জন্য দানের ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আমি কি দান করেছি, পরিবারের জন্য কি রেখেছি, এটাও কিন্তু বুঝতে হবে। তার কারণ পরিবারের সুখ শান্তিও তো আপনার উপর নির্ভর করে। কোরবানির গোশত কত পরিমাণ দিলে পরিবারের লোকজনের পোষাবে তা তো দেখতে হবে। 3 যদি দিলে কষ্ট হয়তো দিয়েন না, যা হয় কম পারেন কম দেন, কিন্তু একেবারে না দেওয়া যেন না হয়। আর যার লোকজনে বেশি কম সে মনে করে যে আমি এত তেল মশলা কেন খরচ করবো, সে 3 বেশি দিয়ে দিক। এটা হলো আপনাদের বিবেকের উপরে নির্ভর, যেটা আল্লাহ আপনার ফরজ করেন নাই। ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আপনার রব খাদ্য বাড়িয়ে দেন যাকে ইচ্ছা করেন এবং যাকে ইচ্ছে করেন তিনি খাদ্য কমিয়ে দেন। খাদ্য বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া এটা আল্লাহর ইচ্ছা, এটা মানুষের কল্যাণের দিক বিবেচনা করেই আসলে আল্লাহ এটা করেন। কাউকে বাড়ায় দিলে তার ঈমান নষ্ট হবে, আবার কাউকে কমাইয়া দিলে তার ঈমান নষ্ট হবে। কাজে কাকে কি দিতে হবে এটা আল্লাহ তাআলা নিজে হিসাব করে এবং ন্যায়সঙ্গতভাবেই তিনি করে থাকেন। তাহলে রিজিক বাড়ানো কমানো দুটোই আল্লাহর হাতে। ইন্নাহু কানা বিবাদি খাবিরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের তিনি খবরও রাখেন এবং সর্ব অবস্থা সম্পর্কে তিনি দর্শক পরিজ্ঞাত, তিনি সব কিছু জানেন এবং তিনি সব কিছু করেন। অনেক আলেম সাহেবরা বলেন যে আদম আলাইহিস সালাম একটা ভুল করেছে, আমরা সেই ভুলের খেসারত দিচ্ছি। উনি ভুল করে এই গাছের ফল না খাইলে জান্নাত থেকে বের হওয়া লাগতো না, আর আমাকেও পৃথিবীতে এই কষ্ট করা লাগতো না। তো আমি তো আসলে এমনি কারো কথা শুনি না। তো আমার কাছে একজনের মোবাইল চাচ্ছেন, উনি কানাডার সিটিজেন। তো উনি বলে হুজুর এই অষ্টা করলো এক হুজুরে, তো এটা কীরকম হলো? তো এই ওয়াজটা সম্পর্কে আমি আপনাকে বলবো যে আল্লাহ কোরআন পাকে স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেকটা মানুষ যা উপার্জন করে এটা অবশ্যই তার উপরে বর্তাবে। ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না। আদম আলাইহিস সালাম যদি গুনাহ করে সেটা আমরা ভোগ করবো কেন? আদম ভুল করলে সে ভুলের শাস্তি সে ভোগ করবে, আমরা কেন ভোগ করবো? আল্লাহ তো বলেন নাই কোরআনে যে একের বোঝা আরেকজনে বহন করবে। তাহলে এখানে আসলে অর্থটা কী হবে? অর্থটা হবে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এটা সে ভুলে গেছে। ভুলে গিয়ে তারপর ওই গাছের ফল সে ভক্ষণ করেছে। এখন এই ভক্ষণ করার কারণে তার এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে জান্নাতে তাকে আর রাখা যাচ্ছে না। তার কারণ এই ফল খাওয়ার কারণে এখনই তার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর এই জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। যার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের হওয়ার জন্য দ্রুত আদেশ দিলেন এবং জিবরিল তাকে পৃথিবীতে নিয়ে আসলেন। এই হলো ঘটনা। তো এখানে আদমের খেসারত আমরা দিব না,
সে ভুল করছে, এই ভুলের খেসারত আদমই বহন করবে। সে যদি এই ভুলটা না করতো তাহলে আমরা যেটা বুঝি সেটা হলো যে আল্লাহ তাআলা তাকে ওই সময় জান্নাত থেকে নামাতেন না। তুমি জান্নাতে আশ্রমে বেড়াইতে থাকো 10 দিন, কি অসুবিধা? কিন্তু ওখানে তো আল্লাহ তাআলা তাকে চাষতে রাখতে ঢুকাইছে, আসরের সময় সে বেরোই বসে থাকতে পারে একদিনও। মানে যে পরকালের দিন 1000 বছরের সমান, এই একটা দিনের সামান্য সময়, মানে উনি ইশরাকের সময় মানে চাষতের সময় ঢুকেছে আর আসরের সময় উনি বের হয়েছে। তাহলে এটা তাফসীরটা সঠিক এই হবে যে আদম আলাইহিস সালাম যদি এই ভুলটা না করতো তাহলে আল্লাহ তাআলা হয়তো তাকে জান্নাতে আরও বেশ কিছুদিন থাকার মতো সুযোগ সুবিধা করে দিতেন, এবং যখন তাকে পৃথিবীতে নামানো হবে তখন আল্লাহ তাআলা সসম্মানেই তাকে নামায় দিতেন। তাকে যেমন সসম্মানে বাড়িতে নিয়ে আসা হয়েছে, এই মেহমানকে সসম্মানে আবার পুষাবে না তার জায়গায়? যেহেতু আমাদেরকে তো বলাই আছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তাহলে আমাদের তো খেলাফতের জন্যই সৃষ্টি করা হয়েছে, কাজে আমাদেরকে জান্নাতে রাখা হবে একথা তো বলা হয়নি। কিন্তু আদমকে নেওয়া হয়েছে যে তিনি প্রথম নবী, প্রথম রাসূল, তিনি যেন জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখে মানুষকে সঠিকভাবে এটা সম্পর্কে সতর্ক করতে পারেন, এই জন্য তাকে নেওয়া হয়েছে ওখানে। যেমন মেরাজ আমাদের রাসূলের হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছে, মুসা আলাইহিস সালামের হয়েছে, সব নবীদের তো মেরাজ হয়। এটা আদম আলাইহিস সালামের মেরাজ ছিল। এখন আদম আলাইহিস সালাম যদি ওইখানে এই ভুলটা তার না হতো, ভুলে গেছে, এই ভুলে যদি না যেত আর শয়তান যদি তাকে এভাবে প্রদর্শন ঘটাতে না পারতো, তাহলে আদম আলাইহিস সালাম আরও কিছুদিন হয়তো জান্নাতে থাকার পরে আল্লাহ যখন মনে করতেন যে এখন বেড়ানো হয়ে গেছে, তখন আবার তাকে সসম্মানে নামায় দিতেন। এই ছিল মূল কথা। কাজে আদমের পাপ আমরা বহন করবো, এটা কেমন কথা? আদম ভুল করছে, এই জন্য তার যেটা খাসা হচ্ছে সেই বহন করছে। যদি এই ভুলটা না করতো তাহলে হয়তো সে আরও কিছুদিন জান্নাতে থাকার মতো সুযোগ পাইতো। কি বুঝতে পারছেন কথাটা? তো এগুলো কোরআন শরীফের কথা বুঝতে হবে এবং কোরআন থেকে কথা মিলিয়ে বলতে হবে। তো আমি তো কারো কথা শোনার আমার অভ্যাসই নাই ছোটোকালের থেকে। তারপর অনেকে যে প্রশ্ন করে তাতে যে কথাগুলো আমার কাছে আসে এগুলো খুবই দুঃখজনক। যে ধরনের একটা কথা কেমন, যে লোকটা আমাকে বসে, উনি কানাডিয়ান সিটিজেন, ঢাকা থাকে, তো উনি বলছে হুজুর এটা কেমন কথা হলো, আর আদমের অপরাধের খাসারাত আমরা দিব, এটা কেন? এটা তো আল্লাহ এরকম বলেন এই কোথাও যে একজনের বোঝা আর একজন বহন করবে, একজনের অপরাধের আর একজন শাস্তি খাটবে, এটা তো আল্লাহ বলেন নাই। তো আদমের অপরাধের শাস্তি আমরা কেন খাটবো? কাজে আসলে আদমের অপরাধের শাস্তি আমরা খাটছি না। আমাদেরকে তো বলাই হয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে পৃথিবীতে তোমরা খেলাফতের দায়িত্ব পালন করবে। কাজে এই জন্য এই খেলাফতের দায়িত্ব পালন করা তোমাদের যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, যোগ্যতা অর্জন না করলে তো চাকরি করা যায় না। কাজে এই যোগ্যতা অর্জন করার জন্য যুগে যুগে তোমাদের জন্য আসমানি কিতাব পাঠানো হচ্ছে, শিক্ষক পাঠানো হচ্ছে। হ্যাঁ, সিলেবাস এবং শিক্ষক দুটোই তোমাদের পাঠানো হচ্ছে। তো এই সিলেবাস অনুযায়ী তোমরা শিক্ষা গ্রহণ করো, তাহলে পৃথিবীতে তোমরা খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। আর এই দায়িত্ব পালন করে আমার কাছে আসলে তোমরা জান্নাতে তোমাদের অবস্থান এটা তোমরা লাভ করতে পারবে। কি কথাটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন? কাজেই আল্লাহ যা বলছে আল্লাহর কথা ঠিকই আছে। হ্যাঁ, বলা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, এটা সূরা আনামের একেবারে শেষের দিকে 163 থেকে 65 মধ্যে এই আয়াতটা আছে। প্রত্যেকটা মানুষ যা উপার্জন করে তার উপরই বর্তাবে, ভালো করলেও তার, মন্দ করলেও তার। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিযরি উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। কাজে আল্লাহর কথা সত্য, আদম আলাইহিস সালামের পাপের খাসারাত আমরা দিচ্ছি না। কাজেই আলেম সাহেবদের অনুরোধ করব যে আপনারা দেখে শুনে কথা বলার চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনাদেরকেও রহম করবে আর মানুষও উপকৃত হবে। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।